সুরকানা মার হাবা তাইলে আবু বকরের বংশধর হইলাম আমরা, ঠিক নিও কথা না, ঠিক নেই? তাইলে আমরা যদি আবু বকরের বংশধর হই, যারা ইসলামের বিরোধিতা করে হিসাবে তারা হইল আবু জেহেলের বংশধর, ঠিক কিনা কন? তা আবু বকরের বংশধর যেমন আছে, আবু জেহেলের বংশধরও কথা কেনা আছে নাকি নাই? এই আবু জেহেলের বংশধর আপনি যদি কোন যে হুজুর আমরা এলাকা দিয়ে আবু জেহেলের বংশধর 2-4 জনের নাম করা, আপনি তো অনেক সিনিয়র, এখনও পাইতেন না। এটা সানলা বাজারও বিছেরা লাভ হইতো না, এটা বরদুশি হইতো না, নাগাইশি হইতো না। এই আবু জেহেলের বংশধর ফাইতে হইলে যাওয়ান লাগবো ঢাকা, অথবা রাইতের 2:30টার সময় টেলিভিশন খুলন লাগবো। টেলিভিশন খুললে দেখবেন টক শো করে, এই টক শোর নাম দিয়া কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই ইসলামী আন্দোলনের যারা অগ্রসেনানী তাদের চরিত্রে কালিমা লেপন করতে চায়, ঠিক কিনা বলো? ওরা হইলো আবু জেহেলের বংশধর, হেন পাওয়া যায়। মুসলমান মন দিয়ে শুনো, আমাদের কথায় কাজে কোনো মিল নাই। সারাটা বছর যখন মক্কার মানুষগুলো আমার নবীকে ভয় দেখাতে চায়, টিটকারি মারে, মস্কারা করে, নবীকে মেরে ফেলতে চায়, ওটার নারী বুড়ি নবীর মাথার উপরে চাপিয়ে দেয়, গলার ভিতরে চাদর দিয়ে হ্যাচকা টান মেরে নবীর শ্বাস বন্ধ করে দিতে চায়, নবীরে জেলখানায় ঢুকিয়ে রাখলো 3.5 বছর। এইভাবে যখন নির্যাতন চরম পর্যায়ে পৌঁছে গেল, মানুষগুলো নবীকে যখন নিঃশেষ করে দিতে চায়, কণ্ঠকে যখন থামিয়ে দিতে চায়, স্তব্ধ করে দিতে চায় কোরআনের কথাগুলো, তখন আল্লাহ ডেকে বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি কাউকে ভয় পাওয়ার দরকার নাই। আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা, কাফেরের দল, মুনাফিকের দল, পুঁজিপতি যারা, ধর্মগুরু যারা, যত মানুষ আপনাকে নানানভাবে ভয় দেখায়, আপনাকে নিথর নিস্তব্ধ করে দিতে চায়, জমিন থেকে বিদায় করে দিতে চায়, আপনি শুনে রাখুন, আত্তাকিল্লাহ, আপনি কাউকে ভয় পাওয়ার দরকার নাই। আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? মুফাসসিরিনে কেরাম ওনারা ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে নবীকে ডাকেন সেখানে শুভ নবী উদ্দেশ্য নয়, নবীর যারা সাহাবা, নবীর যারা উম্মত, সবাই ওই দলের আওতাভুক্ত হয়ে যায়। আল্লাহ যেন ডেকে কয়, মনে হয় যেন এইমাত্র আয়াত নাজিল হচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে ডেকে কয়, ইয়া আইয়ুহান নাস, ও চান্দলা তাফসির মাহফিলের মানুষেরা, শুনো শুনো শুনো, আত্তাকিল্লাহ, তোমরা ভয় পাবা আল্লাহরে। র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, দলীয় ক্যাডার, প্রশাসন, প্রশাসক, যত মানুষ, নেতৃস্থানীয় মানুষ, যত মানুষ থাকুক, কাউকে ভয় পাবা না। তোমরা ভয় পাবা শুধুমাত্র, কেবলমাত্র এক আল্লাহকে, ঠিক কিনা? আমরা ভয় পাই কাকে? কথা কন, কাকে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, রাজাকার, কোনো কিছুকে আমরা ভয় পাই না। টিটকারি হবে, মস্কারা হবে, এটা আমরা জেনে শুনে এ পথে নেমেছি। এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এ পথ ফুল বিছানো ছিল না, এ পথ ছিল কণ্টকাকীর্ণ। এ পথে যারা নেমেছে তাদের পা রক্তাক্ত হয়েছে, পথ হয়েছে পিচ্ছিল, এ পথ হয়েছে কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বিছানো। আমরা জেনে শুনেই এ পথে নেমেছি। আমরা জানি এ পথে চলতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, গুম হবে, নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। 1500 বছর আগে আল্লাহর নবী যখন মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, দেখবেন আজকের জমানার সাথে যেন হুবহু মিল, একেবারে একরকম মনে হবে। তৎকালীন জামানায় নবী দাওয়াত দেওয়ার সময় 3 দল লোক বিরোধিতা করেছে। কয় দল? ঘুমাই গেছেন আপনারা? মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও সারবো। হ্যাঁ, তারা যে বইয়া রয়েছে, এটা তারা হোতাফা না বইয়া এনা রয়েছে কেন? হ্যাঁ,
কয় দল? কথা কয় না, কয় দল? 3 দল লোক ইসলামের বিরোধিতা করেছে। কয় দল? 1 নম্বরে তৎকালীন জমানায় যারা ধর্মগুরু, তৎকালীন জমানায় তো পূজা ছিল, অগ্নি পূজা, মূর্তি পূজা, এই পূজাগুলো যারা দিত, আল্লাহর নবী যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলো, আপনারাও পড়েন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। যখন নবীজি বললেন সবাই মিলে কিন্তু পড়লেন না, তখন 1 নম্বরে নবীর সামনে যারা পক্ষে থাকা দরকার ছিল তারাই 1 নম্বরে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওই মানুষগুলো কারা? যারা পূজা দিত, যারা পার্বণ করত, যারা ওই মূর্তি পূজা ছিল। তো তখন কথা বললেন না, একটু পেছনে যান। হ্যাঁ আছে, জায়গা আছে। কই যাইবেন করে সীমানার জিজ্ঞান। হ্যাঁ আপনার একটু সাফেনের দিকে আপনারা জায়গা দেন। হ্যাঁ আপনি লাইনে ঢুকেন। হ্যাঁ আপনি দেরি হইয়া দিচ্ছেন না, অসুবিধা নাই, দেখবে। হ্যাঁ সবাই কন আমিন, জোরে কন আমিন। এবার ওই ইমাম শব্দ লেগে সব জায়গাতে একটু আগ গইয়া খার হয়, এটা অসুবিধা নয়। এবার মসজিদও দেখছি সামনে খার হয়। এবার আরে যদি সমানে কাতার না তুলে নামাজ হইতো না। হ্যাঁ আমিন কর। আর এবার ইমাম সব মানুষ এবারে কিন্তু সামনেই বইব। হ্যাঁ তোমার মার হাবা কয় না দি এত্রি মানুষে বুঝি আমিন কইলে এই আওয়াজ হয়, জোরে কর। আমরা এলাকার মানুষের এই জোর দিয়ে নিয়ে আগ গইবেন সামনে, জোরে কন আমিন। মোটামুটি হয়েছে, আরও লাগবো। তো যেই কথাটা বলতেছিলাম, তো নবী যখন এসে দাওয়াত দিলেন, বললেন তোমরা সবাই পড়ো লা ইলাহা। সবাই কি পড়ছে? সবাই কিন্তু পড়ে না। মানুষ হয়ে গেছে 2 ভাগ। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। এখন জান্নাতি কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। তৎকালীন জমানায় একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। জান্নাতি যারা আবু বকর, উমর। আমরা এখানে যারা আছি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? তাইলে আমরা আবু বকর উমরের বংশধর। এখন এই বাংলাদেশে তো এখনও আরেক দল আছে যারা জাহান্নামী, আছে নাকি নাই? ওরা কারা? ওরা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, তাদের বংশধর। ঠিক কিনা কন? তো তৎকালীন জমানা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা যেমন ইসলামের পথে বাধা ছিল, এখন যারা তাদের বংশধর, তাইলে তারা এখন বাধা দেবে নাকি দেবে না? স্বাভাবিক জিনিস।